কোথাও টাকা পাচ্ছে না, বুঝেন নাই? কোথাও টাকা পাচ্ছে না। আমি তোর বাপরে বিয়ে করেছি, একটাই, তুমি আমার মেয়ে, তোর বাপরে বিয়ে করেছি আমি, আইস তোর বাপরে লইয়া। ওর পেজ না ওটা, ওর নিজেই স্ট্যাটাস দিয়েছে মানুষের কাছে কিছু কমেন্টস আর সিম্পেথি পাওয়ার জন্য যে বর্ষা চৌধুরী মারা গেছে। ও যখন হসপিটালে ছিল তখন তো আপনারা দেখেছেন, তখন যে ও বলছিল যে আমার অ্যাডমিন পোস্ট করতেছে, সাপ্রি যে বলছিল আমার অ্যাডমিন পোস্ট করতেছিল, ওর তো কোনো অ্যাডমিন নাই, ওর পেজ তো নিজেই চালায়। তখন কি বলেছিল যে আমার অ্যাডমিন, আমি ওর বোন। আর এখন বলতেছে যে আইডি হ্যাক হয়েছে। এটা কি আপনাদেরকে যে হয়রানি করলো, এটা কি? সে নিজেকে বারবার মেরে ফেলে, জ্যাকিকে মেরে ফেলেছে যতক্ষণ। তাহলে এটাই বলেন অনন্যা আপু? পারু মরে নাই, মরার নাটক করে পারে, ইচ্ছা মতো গালি দেন মাগিটারে। আপনি গালি দিচ্ছেন, আমি গালি দিচ্ছি, বর্ষার চাচাতো মামাতো বোনরা গালি দিচ্ছে না। তার কিছু ফ্যাক আইডি ফ্যান আইডির মধ্যে ঢুকে বলছে যে আপনারা তো জ্বলছে কেন, একটা মৃত ব্যক্তিকে নিয়ে আপনি লাইভ করছেন কেন? বুঝেন টুনাটুনি আপু, ওনার ভিউ কমে গেছে তাই নতুন নাটক। তাহলে বোঝেন ভিউ কমে গেছে, এই যে মরার নাটকটা করলো আজকে, কিন্তু অনেক মানুষ তার আইডি থেকে এটা শেয়ার দিয়েছে, অনেক মানুষ শেয়ার দিয়েছে, তারপর সবাই কিন্তু এই পোস্টটা দেখেছে। তাহলে ওর ভিউ আজকে বাড়লো না? আপনারা গালি দেন না কেন? মানছুরা তনি আপু নতুন পোস্ট করছে, দেখছেন? না আপু আমি দেখিনি। আমরা কোর্টে গেছিলাম, কোর্টে থেকে আইসা এখন আমরা সারাদিন খাবারও খাই নাই, ফ্রেশ হয়ে লাইভে আসলাম। সঞ্জিদা শারমিন মনি আপু আপনারা কোন জাউরার পাল্লায় পড়ছেন রে ভাই? আপু ও যেমন জাউরা তার থেকে বেশি জাউরা আমরা। সে যদি মরেও যায় ওর লাশটা উঠায়া কোর্টে নিয়ে যাব না? ও ধর্ষণ মামলা দিল, ও মুন্নারে মামলা দিল, ও আকাশরে মামলা দিল, ও রাসেল মিয়ারে মামলা দিল। নাইট ধুয়ে দিবে। আনহা রাস্তায় পেলে মহিলারে পিটাবে, তাকে কই পিটায় আপু? আপনারা যতটা বলেন, সে তো বের হচ্ছে, বাজার করছে, কোর্টে যাচ্ছে, জামিন নিচ্ছে, হসপিটালে যাচ্ছে, খিলগার রেল লাইনের আশেপাশেই দেখবেন ওর গাড়ি নিয়ে নিয়ে বসে বসে লাইভ করে। ও কিন্তু ওভার চালায় না, এটাও কিন্তু আপনাদের মাঝে একটা সিম্প্যাথি নিয়েছে। সে কিন্তু ওভার চালায় না, শুধু ওভারের মধ্যে বসে শুধু সে লাইভটাই করে। তাসলিমা বেগম নিতা আংটিগুলো সুন্দর আপু, থ্যাংক ইউ আপু। জেসমিন আপনারা খুব সরল, সানি ভাইয়া কি ডিএ তাইবের পিছনে? এটা যতক্ষণ বুঝবেন ততক্ষণ আপনারা ভুল করবেন। সানি ভাইয়া কারো পিছনে না, সানি ভাইয়া আগে যতটা ছিল এখন আর অতটা নাই। সানি ভাইয়াই তো ওর নামে মামলা দিবে। যখনই সানি ভাইয়া মামলা দিতে যায় তখনই ও হসপিটালে ভর্তি হয়। এর আগে শেরে বাংলা বললো, শেরে বাংলা, কিন্তু ও কোন হসপিটালে ছিল এটা কিন্তু মানুষ জানে না। তখন কিন্তু সানি ভাইয়া মামলা দিতে পারলো না। এখন যদি সানি ভাইয়া মামলা দিবে, এখন কিন্তু সে হসপিটালে, সে মারা গেছে, হসপিটালও না, ব্রেন স্ট্রোক করে মাথায় রিং বসায় সে মারা গেছে। ওর দুঃখে সানি ভাইয়া 3টার সময় মারা গেছে। না, সানি ভাইয়া 2টার সময় মারা গেছে, মুন্না খান 3টার সময় মারা গেছে। এতগুলো মানুষ মরে গেল, তাদের জন্য আফসোস করতেছেন না? কিছু কিছু কমেন্টস আসছে আপু, সে মরে গেছে, এমডি আনোয়ার বিয়ে কত মজা গো, খাওয়ান আর খাওয়ান, আপনারা খাওয়ান নিয়ে যান এখন। আপু আপনি কোন লিপস্টিক দিছেন? আপনাকেও একটা দিবনি আপু, চলে আসেন। ফাতেমা আপনি যে সব অন্যায় করেছেন আল্লাহ বিচার করবে, এখন আপনি আপনার ভাই মাফ করে দেন, বাচ্চাদের দিকে তাকিয়ে মাফ করে দিবেন আপু, মাফ করে দিবেন। সে বিয়ে করলো, সে স্বীকার করলো, সে কালকে গিয়ে আকাশের নামে ধর্ষণ মামলা দিয়েছে, আপনি মাফ করে দিবেন? এই মামলার কি হবে? যদি মামলা মিথ্যা হয় তাহলে তো বর্ষার 7 বছরের জেল, আর যদি মামলা সত্য হয় তাহলে আকাশের 7 বছরের জেল হবে। এটা আপনারা দেখবেন না? আমরা সহজ সরল, আমরা এত হেনস্থ হয়ে গেলাম। এই যে মামলা, এই যে কোর্ট, এই যে আকাশের জব নেই, এই যে আমাদের একটা পরিবার, এই যে হেনস্থা, আকাশকে রেখে সে ভাতার রেখে যখন নাঙ্গের কাছে গিয়ে পরক্রিয়া কইরা বাচ্চা নিয়ে আবার ভাতারকে স্বীকার করলো, তখন আপনারা কিছু বললেন না?
বলেন, তখন তো আপনারা কিছু বললেন না। সবাই বলে রাস্তায় বের হলো পিটাবো, নির্লজ্জ, বেহায়া, টার্কি, সাপড়ি, বাউস, যার লাজ লজ্জা শরম কিচ্ছু নাই, সে ব্রেন স্ট্রোক করে মারা গেল। হ্যাঁ, আপনারা এটা শেয়ার দিলেন আর এটা বিশ্বাস করলেন। অরুণা, আপনি কয়টা বিয়ে করেছেন? আমি তোর বাপরে বিয়ে করেছি, একটাই। তুমি আমার মেয়ে, তোর বাপরে বিয়ে করেছি আমি। আইস তোর বাপরে লইয়া। পেজ নাকি হ্যাক হয়েছে, সানি ভাই ভিডিও ছাড়লো। আকাশ, এটা তো হচ্ছে যখন হচ্ছে বারিশা হক লাইভে আসছে তখন হচ্ছে সে বলছে যে আমরা বর্ষার পেজ থেকে এটা পাইলাম, কিছুক্ষণ পরে সে বলবে পেজ হ্যাক হয়েছে। তো যতগুলো শেয়ার দিছে ওর মরার নাটক নিয়ে, এই সাপড়ির মরার নাটক নিয়ে যতগুলো শেয়ার দিছে, সবাই তো বলছে যে একটু পরে এসে বলবে হ্যাক হয়েছে। মানুষ জানে যে ও মরার না, ও মরবে না, মানুষ জানে যে ও মরবে না। আর ওর ভিউ, মানুষ ভিউ বাণিজ্য করে না, ওর ভিউ আর যে শেয়ার কমেন্টস নিয়ে ওর আজকে একটু ভিউ বাণিজ্য হয়েছে। ওরে রাস্তায় পেলে জুতা দিয়ে মারা উচিত, বোঝেন নাই? হাবিবা, আমি লাশ না দেখে বিলিভ করতাম না। আসেন, না মরে গেলে লাশ দেখবেন কি করে? উম্মে হাবিবা, আপনারা আসলে মানুষের কাতারেই পড়েন না। আমিও মরে যাবো 8টার সময়। পোস্ট দিন, শেয়ার দিন, ভিউ বাণিজ্য এটা দিন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। ঠিক 8টার সময় আমিও মরে যাব। 9টার সময় এসে বলবো যে আমার আইডি হ্যাক হয়েছিল। আইডি হ্যাক হয়, 2 ঘন্টা পর আইডি ফেরত দেয়। হ্যাকাররা কি মোবাইল নিয়ে বসে আছে? সাপড়ির মোবাইল নিয়ে হ্যাকাররা বসেছিল? কোন জন্মে দেখছেন যে আইডি হ্যাক হলে 1 ঘন্টা পরে আইডি ফেরত দেয়? 3 দিন, 4 দিন, 5 দিন, স্টিকার, কমেন্টস, টাকা। আমাদের সাথে ঘুমাইছিল, আমি আর তুমি বলে উঠে গেছি, তারপর মামারে বলে পাঠিয়ে দিছি। হ্যাঁ, নাহিদ সুলতান মরে নাই, আমিও মরে যাবো 8টার সময়। আপনাকে তো বললাম, আপনাদেরকে বললাম আমি 8টার সময় মারা যাব। 9টার সময় এসে বলবো আইডি হ্যাক হয়েছিল। 1 ঘন্টার মধ্যে হ্যাকার আমার আইডি ফেরত দিয়ে দিল। এত ভালো হ্যাকার বাংলাদেশে আছে। জেসমিন, সানি ভাই শিখ হইতে কয়, আবার জনগণকে দেখায় মামলা দিতে। না না, এরকম না। সানি ভাইয়া আগে ওকে যে মাফ করে দিছে, মাফ করে দেওয়ার পরে ও যখন এই ক্রাইমটা করছে মুন্নাকে নিয়ে, তারপরে সানি ভাই আর ওর পিছে নাই। বর্ষার মা তোরা এত চুলকাইতেছে কেন? আহারে, একটা ব্যক্তি মরে গেছে, তারে নিয়ে আপনি কেন লাইভে আসলেন? মরে গেলে কি লাইভে আসতাম? মরে গেলে আমি হসপিটালে যাই সেই কানতাম, আবেগে কানতাম, সুখে কানতাম, দুঃখে কানতাম। আরে আকাশ বাইচ্চা গেল, ধর্ষণ মামলা থেকে আকাশ বাইচ্চা গেল, আঙ্গর নিরীহ মদন মুন্না খান বাইচ্চা গেল, হ্যাবলা হে বাইচ্চা গেল, সানি ভাই মামলা দিল না। আমি তো দুঃখে সুখে হসপিটালে এমন কান্না করতাম, আপনারা লাইভে আমার লাইভ দেখে কানতেন। তো ও মরে নাই, তো কানবো কি জন্য? আর লাইভে আসবো না কেন? হাবিবা, শয়তান মরে না। সাইফুল, ও গলা পোড়া বুড়ি এত তাড়াতাড়ি মরবে না। তাহলে বুঝেন, মুন্না খান যদি লাইভে আসে, বলদ, ওর বলদ বানাইছে, যমুনাতে ছবি টানাইবে, যমুনাতে ছবি টানাইবো, গল্লা সব দিয়ে দিছে, হেও মামলা খায় বইয়ের। তাইলে মুন্নার দুঃখে আমি কানবো, বুঝেন নাই? এই যে এমকে ওর দুঃখে আমি কানবো, আকাশের দুঃখে কানবো, দেশবাসী ফেসবুক থেকে যন্ত্রণার থেকে মুক্ত পাবে তার দুঃখে কানমু। কান্না না আসলে লেবুর চোখে দিয়ে কানমু। যদি না মরে তাহলে কান্না করবো কেন? শামিমা, শালি এইবারও ধোকা দিল। তাহলে আপনারা বোঝেন কতগুলো ভিউ বাণিজ্য হইলো।
মানু আর শারমিন, কিন্তু তোমরা ওকে জেলে পাঠাইতে পারতেছো না কেন? এটাই তো আপু, যার গ্যাং এত বড়, যার সবকিছু আছে, মামলা দিলে টাকা দিয়ে আপনার হসপিটালে ভর্তি হয়ে জামিন নেই, পুলিশ তাকে গ্রেফতার করছে না। এতগুলো মামলা, 21টা মামলা হয়ে গেছে, আর হে মরে গেল, মামলার ভয়ে মরে গেল। রবিন ইসলাম, আপনার ভাই আগাম তথ্য দিয়ে তাকে নাটক করার সুযোগ করে দেয়। হ্যাঁ, মামলা দিয়ে দিছে, আজকেও তো 309 ধারার মামলা দিছে। আপনি একটা নারী হয়ে সারা জাতির দেশের মানুষকে বারবার মৃত্যুর নাটক নিয়ে আপনারা ফাজলামি করবেন, আর দেশে কি আইন নাই? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিছুদিনের জন্য হয়তো ছাড় পাইতেছে, কিন্তু এক সময় দেখবেন ঠিকই সে জেলে গেছে, বুঝেন নাই? বর্ষা মরে নাই, অরুণা হয়ে ফিরে আসছে। সে কি মরবে? একটা ছাপরি, নির্লজ্জ, বেহায়া, বাথরুমে ব্রাশ দিয়ে পরিষ্কার করলো, যারা পরিষ্কার করা যায় না, সে আপনাদের কমেন্টে মরে গেল। মুন্নার বাচ্চা, ওর পেটে 1.5 মাসের বাচ্চা, এটা কি হইব? জারিফের মুন্না খানকে ফোন দিয়ে বলে যে, মুন্না যখন বলছে যে ওর 2 মাস রিলেশন, তখন সে বললো 1.5 মাসে বাচ্চা পেটে। আর এতদিন আপনাকে কি বলছে? মুন্নার বাচ্চা তার 3 মাস। এই দুঃখে 2টার সময় মুন্না কাতারে সুইসাইড করছে। এটা দায় ভাই কে নিবে? আপনি নিবেন? মুন্না মারা গেল, সানি ভাই মারা গেল, আকাশ তো মামলা করতেছে, কোর্টে মামলা করে বাসায় এসে মারা যাবে, আমি 9টার সময় মারা যাব। আমাদের পেজটা অবশ্যই কালকে হ্যাকার ফেরত দিবে, বুঝেন নাই? নিশাত জাহান, যত কথা দিয়ে তাই হয়তো এখনো হেল্প করছে, নয়তো এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন? হেল্প তো অনেক জনই করছে, বুঝেন নাই? রাবিন, তাকে ধরতে হলে এখন নীরবে ধরতে হবে, এটাই। তাকে ধরতে হলে এখন যে নীরবে ধরবেন, এখন থেকে এই যে কালকে থেকে এই 1 মাস, টানা 1 মাসে হসপিটালে থাকবে। এই হসপিটালের সার্টিফিকেট নিয়ে এসে কারে মামলা দিবে কে জানে? এক হসপিটালের সার্টিফিকেট নিয়ে এসে আকাশে মামলা দিছে, এবারে হয়তো হসপিটালের সার্টিফিকেট নিয়ে এসে মুন্নারে মামলা দিবে। মুন্না তো বলদ, বুঝেন নাই? মুন্নাকে ভয় দেখালে মুন্না টাকা দিবে, কিন্তু মুন্না তো আর বলদ নাই, মুন্না তো আর টাকা দিবে না। চেয়ার নেই কেন? মই দিয়ে সুইসাইড করলো আর মুন্না টাকা দিবে না? মুন্না তো মারা গেছে। মৃত মানুষ কিভাবে আরেক মৃত মানুষকে টাকা দেয়, এটা বলেন? সামিহা, এই মহিলা নিশ্চয় দেশ ছেড়ে পালিয়ে যাবে, সেই জন্য মরার জন্য নাটক করতেছে। এয়ারপোর্ট দিয়ে তো পালাইতে পারবে না, মাটির নিচ দিয়ে পালাইতে হবে। পালাবে, যদি সে জেলে থাকতে না চায় অবশ্যই সে পালাবে। এতগুলো মামলা, একটা মামলার যদি সে অ্যারেস্ট হয়, তাহলে তো তার আওয়ামী লীগের মামলায় তাকে ঢুকাইয়ে রাখে, তাই না? সেই জন্য তো সে হসপিটালের বারবার সুইসাইড অ্যাটেম্প নিয়েই তো সে জামিন নেই। কিভাবে জামিন নিতে হয়, কিভাবে মামলা করতে হয়, কিভাবে মৃত্যুর নাটক করতে হয়, আপনাদের যদি কারোর সাথে ঝগড়া লাগে তারা ইনবক্স করবেন, আপনাদেরকে সে শিখে দিবে। এতটাই ছাপরি, কোথাও টাকা পাচ্ছে না, বুঝেন নাই? কোথাও টাকা পাচ্ছে না, কেউ টাকা দিচ্ছে না। একটা গাছ ছিল মুন্না, সে টাকা দেওয়া বন্ধ করছে, এখন তো ভিউ বাণিজ্য লাগবে। আজকে কিন্তু তার আইডিতে অনেক ভিউ হয়েছে, দেখেন, শেয়ার হয়েছে। সাফিয়া, ওরে দিয়ে তাই বেশি সাপোর্ট, আর সানি মুন্নাকে ঠান্ডা রাখে। মুন্নাকে সানি ভাই আর ঠান্ডা রাখতে হবে না। মুন্নার যে কালা জাদু করেছিল, তার পেট থেকে যে পরিমাণ তাবিজ বের করছে, এরে আর তাবিজও করতে পারবে না, এর কাছ থেকে আর টাকাও নিতে পারবে না, ওরে আর ঠান্ডাও রাখতে পারবে না। মুন্না তো অলরেডি মারা গেছে, সে বর্ষার পাশে আসবে কি করে? সামিয়া, মরে গেলে জাতি বেঁচে যায়, কখনকার স্বামীকে ফাঁসাই ঠিক নেই। জাতি অনেক হুশ হয়ে গেছে, সে যদি নতুন বিয়ে করতেই পারতো তাহলে তো এই ছাপিয়ে এই মরার নাটক করতো না, বুঝেন নাই? মুন্নার এভিডেন্স সব আদালতে, আকাশের এভিডেন্স সব আদালতে, রাসেল মিয়ার সব আদালতের, সানির গুলো সব আদালতের। আদালত ওর বাপের, বুঝেন নাই? আদালত ওর বাপের, আদালত ওর জন্য বসে আছে, ওর বাপ আছে না,